মার্কিন ও ইসরায়েলি বাহিনীর কয়েক সপ্তাহের প্রচণ্ড বিমান হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তেহরানের অস্ত্রাগারে এখনও হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। এসব সমরাস্ত্র তারা পাহাড়ের নিচে অত্যন্ত সুরক্ষিত ও গোপন বাংকারগুলোতে লুকিয়ে রেখেছে। গোয়েন্দারা সতর্ক করেছেন যে বর্তমান যুদ্ধবিরতির সুযোগে ইরান তাদের এসব ভূগর্ভস্থ কমপ্লেক্স থেকে ক্ষতিগ্রস্ত লঞ্চারগুলো উদ্ধার ও মেরামতের কাজ শুরু করতে পারে। পেন্টাগন আগে দাবি করেছিল যে ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে, তবে মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুদ্ধের শুরুতে ইরানের কাছে প্রায় ২৫০০ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছিল, যার ১০০০টিরও বেশি এখনও ব্যবহারের উপযোগী। অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পাহাড়ের গভীরে নির্মিত হওয়ায় সাধারণ বিমান হামলায় সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। এছাড়া পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলার জন্য দেশটির কাছে এখনও কার্যকর ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। ইরান যদি যুদ্ধবিরতির এই সময়টুকুকে তাদের প্রতিরক্ষা শিল্প পুনর্গঠনে ব্যবহার করতে পারে, তবে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।